रामकृष्ण नगर में भीषण डकैती, हथियार के बल पर लूटी गई लाखों की संपत्ति, परिवार के 5 लोग घायल। रामकृष्ण नगर श्रीभूमि हीरक बनी की रिपोर्ट। श्रीभूमि जिले के रामकृष्ण नगर विधानसभा क्षेत्र अंतर्गत चामेला बाजार इलाके के टेंगरगुल गांव में बुधवार देर रात एक भीषण डकैती की वारदात से सनसनी फैल गई। जानकारी के अनुसार लगभग रात 2 बजे के आसपास हथियारों और धारदार हथियारों से लैस एक डकैत गिरोह ने रामकृष्ण नगर शहर के प्रतिष्ठित व्यवसायी राहुल पाल के घर में धावा बोला। डकैतों ने पहले घर की बालकनी का ग्रिल तोड़कर प्रवेश किया और सीधे राहुल पाल के कमरे में घुस गए। पीड़ित के मुताबिक कमरे में कम से कम 5 डकैत अंदर आए, जबकि कुछ अन्य बाहर पहरा दे रहे थे। डकैतों ने परिवार को हथियार दिखाकर डराया और करीब 1.5 लाख रुपए नगद तथा लाखों रुपए मूल्य के सोने के गहने लूट लिए। इस हमले में राहुल पाल, उनकी पत्नी रिया पाल, उनकी 2 मासूम बेटियां और उनके 2 इस हमले में राहुल पाल, उनकी पत्नी रिया पाल, उनकी 2 मासूम बेटियां और उनके छोटे भाई गंभीर रूप से घायल हो गए। परिवार पर हमला इतना क्रूर था कि घर के सभी सदस्य बुरी तरह घायल हो गए और उन्हें अस्पताल में भर्ती कराना पड़ा है। घटना की सूचना मिलते ही रामकृष्ण नगर थाना प्रभारी लिटन नाथ और गांधीनगर ग्राम पंचायत अध्यक्ष सौरभ दास मौके पर पहुंचे। बाद में श्रीभूमि जिले के वरिष्ठ पुलिस अधिकारी और CDSP अंशुन शर्मा भी घटनास्थल पर पहुंचे। श्रीभूमि जिला मुख्यालय से विशेष खोजी कुत्तों की टीम मंगाई गई है और पूरे इलाके में सघन तलाशी अभियान चलाया जा रहा है। पुलिस ने बताया कि जांच जारी है, लेकिन अब तक कोई ठोस सुराग हाथ नहीं लगा है। डकैतों का पता लगाने के लिए पूरे इलाके में पुलिस का भारी बंदोबस्त किया गया है। फिलहाल टेंगरगुल गांव और आसपास के इलाके में भय और दहशत का माहौल है। घायल राहुल पाल ने घटना की पूरी जानकारी पत्रकारों को देते हुए अपने ऊपर हुए हमले और लूट की भयावहता साझा की। प्रेरणा भारती आपसे अपील करता है कि कोई भी संदिग्ध गतिविधि दिखने पर तुरंत पुलिस को सूचना दें। हम आपके लिए लाते रहेंगे स्थानीय और विश्वसनीय खबरें। जुड़े रहिए प्रेरणा भारती के साथ। Samela baca. Dagat. Pulis itu kutu loya dulu, kami dulu ya sih. Rati dia sih. প্রশাসনে এখন তদন্ত করে। আমার তো এখন একমাত্র ভরসা পুলিশ প্রশাসন, মিডিয়া, এরার উপরে আমার ভরসা যে আমি ন্যায্য বিচারটা পাইতাম। এটাই আমার নাম রাহুল পাল, বাড়ি ঠেঙ্গারকুল চামেলা বাজার। রাহুল পাল, ভাইয়ের নাম রাজদীপ পাল। আমরা টোটাল আমরা হইলাম 6 জন মেম্বার, মানে ছোট বাচ্চা নিয়ে আমরা 6 জন মেম্বার। আমি, আমার মিসেস, আমার 2 বাচ্চা, আমার ভাই, ভাইয়ের মিসেস, টোটাল 6 জন মেম্বার।
কালকে রাত্রে আনুমানিক 2টার সময় প্রথমে আমার গ্রিল ভাঙছে। গ্রিল ভাঙিয়ে আমি যে রুমে থাকি এই রুমে দরজা ভাঙছে দুষ্কৃতিকারীরা। কতজন আছেন, 5-6 জন ঘরের ভিতরে ঢুকছিল। আর বাইরে কতজন আছিল এটা ঠিক কইতে পারি আর না, টোটাল কতজন আছিল তারা। প্রথমে গিয়ে আমার মারধর করছে, করিয়ে আমার হাত পাও বাঁধছে, আমার মুখ বাঁধছে, আমার গলার মধ্যে ধরছে, আমার মানে প্রাণ বাইরে, জিব্বা বাইরে হয়ে গেছে। তারপরে আরো 2 সেকেন্ড যদি আমার রাখতে হয়তো আমারও প্রাণ গেল না এখানে। তারপরে আমার বাচ্চা আমার মিসেস রে একটা পিস্তল বাইর করিয়া পিস্তল দিয়ে আমার মিসেসের মাথাত মারছে। আর এই আমার বাচ্চা চিৎকার দিছিল দেখে বাচ্চারা মারছে, বাচ্চারা মুখে টেপ লাগাইছে, হাতে পাওয়া টেপ লাগাইছে। লাগাইয়া তো আমরা তারপরে এই ঘরের সব লকার ভাঙ্গিয়া যা সোনা গয়না যতগুলা আছিল, আমার ভাইয়ের কিছুদিন আগে বিয়া হয়েছে, তার বিয়াতে প্রচুর সোনা গিফটে পাইছিল। এই সোনাগুলো আমার মিসেসেরও সোনা আছিল বা আমার মার কিছু সোনা আছিল, যেগুলা সব সোনাগুনা নিয়ে গেছে। ক্যাশ পয়সা যেগুলা আছিল ঘরে সব ক্যাশ পয়সা নিয়ে দুষ্কৃতিকারীরা রাত্রে পালাইয়া গেছে। তখন আনুমানিক 2টার সময় ইয়ে ঢুকছে। তখন তো আর অন্ধকারের মধ্যে ঘড়ি দেখতে পারছি না, তবে আমার মিসেসে দেখছে যতটুকু কইছে 2টার সময়। তারা প্রায় আধা ঘন্টার মতো ঘরের ভিতরে আছে। আমার ভাইয়ে তো আওয়াজ শুনিয়া ঘর থেকে ঘরের ভিতরে আছিল। আমার ভাইয়ের মিসেসে আমারে ফোন করে, মানে তারার ঘরে প্রাপসে তারার ঘরে প্রথমে অ্যাটাক করছে। তারপরে আমার বাইরে হাত পাও বাঁধছে, বান্ধিয়ে বাইরে দিগাইছে তোমরা টাকা পয়সা কই রাখা, ভাইয়ে ইশারা দিয়া দেখাইয়া দিছে। তারপরে এখান থেকে টাকা পয়সা লইয়া গিয়া আমরা আবার ঘর থেকে বাইরে যাওয়ার সময় আবার দরজা সব বাইরে দিকে লাগাইয়া গেছে। ভাইয়া বাইরে তো কিছু টর্চার করছে, কম মারছে, বেশি মারছে আমারে, আমার মিসেস রে তো লাগতেই হতে রাখছে না। আর আমারে তো দাদিয়া মারছে, আমার তারপরে বন্দুক দিয়ে আমার মাথার মধ্যে মারছে, যে পিস্তল যেটা থাকে লোহার পিস্তলের মাথা দিয়ে আমার মিসেসের মাথার মধ্যে এত বড় বড় গুটা হয়ে গেছে। এখন আমার টাকা পয়সা লইয়া গেছে, সোনা গয়না লইয়া গেছে, আর কিছু ডকুমেন্টস, এখন তো সব ডকুমেন্টস চিত্রাইয়া পালাইয়া গেছে। এখন ডকুমেন্টস গুলা লইয়া গেল না, কিতা হয়েছে এখন তো আমি এখনো ভালো করে দেখতে পারি না, দেখলে আমি বুঝতে পারবো যে আমার ডকুমেন্টস গুলা ঠিক আছে না ডকুমেন্টস গুলা লইয়া গেছে। হ্যাঁ, প্রশাসন আইছে, প্রশাসনে আইয়া তো তারা দেখলাম কাজ করলো, করিয়া এখন তারা কোন দিকে গেছে বা আসেনি জানি না। কত টাকা নিয়েছে টাকা তো দেখো, এটা তো আমরা ছোটখাটো ব্যবসায়ী, আমরা দোকানের বিক্রির ব্যবসা, এখন তো অনলাইনেও বেশি ট্রানজাকশন হয়ে যায়। কত টাকা হইব ধরেন 1 সপ্তাহ 15 দিনের টাকা জমাইলে আসছিল, 15 দিনের হয়তো 1.5 লাখ সামথিং, 1.5 লাখ টাকার ভিতরে হইব বা 1.5 লাখ টাকা। সোনা তো দেখো এটা কোনো মাফা নাই সোনাটা। বিয়ার সময় একটা মানুষের কতটুকু গিফটের সোনা, প্রচুর সোনা উঠছে গিফটে, বা আমার বিয়ার সময় আমার মিসেসে প্রচুর সোনা পাইছে গিফটে। উঠান দিছলা আছে আস্তে আস্তে আইন যে আই না না কিচ্ছু হয়েছে না, আমরা সব ঠিক আছে, কিচ্ছু হয়েছে না, সব ঠিক প্রথমে গ্রিল ভাঙছে, গ্রিল চুপকা কিতা দিয়ে মারছে এগুলো গেছে। আর তো এমনি বাইরে আইছে বেজান পিস্তল না কিতা এগুলো অরিজিনাল। প্রথমে আইছে আইয়া ও গ্রিল ভাঙছে, গ্রিল ভাঙা তো শব্দ বুঝা গেছে, আইয়া দরজা ভাঙছে শব্দ তারারে আইয়াও ধরছে, ধরিয়া গলা টিপা মারছে, দাঁত ফয়লা দাঁত দিয়ে সেদাইছে, এরপরে দাঁত পিছন দিয়ে মারছে, বাড়ি মারছে, এরপরে তার টেপ আনছে, টেপ দিয়া মুখ বাঁধছে, পিছন দিকে হাত বাঁধছে, এরপরে গামছা দিয়ে নিয়ে পাও বাঁধছে, পা বাঁধিয়ে নিচে ফেলাইয়া রাখছে। এরপরে ওদিক থেকে গিয়া আমি ও সাইটের রুমে ঘুমো আসলাম, সাইটের রুমে গিয়া পয়লা দরজার টান মারতে আমি ঘুম থেকে উঠে গেছি, উঠিয়া আমি দরজা টানিয়া দরিয়া রাখছি, 4-5টা দরিয়া দরজা খুলিয়া নিয়া আমারে ধরছেন, দরিয়া বলছেন নিচে বো, পয়লা পিস্তল দেখাইছেন, দেখাই বলছেন নিচে বইছি, লগে লগে মুখের টেপ বাঁধছে, এগুলা টেপ বাঁধছে, এটা
কাকা মুখো কিটা এটা টেপ বানছে মুখে টেপ বান্ধিয়া আতর নিচে টেপ বানছে বান্ধিয়া পাও টেপ বান্ধিয়া নিচে বইছে কইছে বেশি মাতলে দা দেখাইছে ওলা পিস্তল দেখাইছে এরপরে দেখাইছে কই কিটা আছে এরপরে আমি ইশারায় দেখাইছি ও ডয়ারও টাকা আছে অন্য আমরা সব সুরাগানা অন্য আছে ইও আছে ওটা সব লইছে লোয়ার পরে আমারে অগর থেকে অগর নিচে বইছে নিয়া বিছনাতেই বেড কভার উঠাই আমারে ডাকছে ডাকিয়া বলছে গোলা নিচে দিতে আমি গোলা নিচে দিয়ে দিছি দেওয়ার পরে এরপরে আরেকটা কইছে তারা কইছে বাইরে গিয়ে অপেক্ষা করে ফটাফট বাইরে হইতে বাইরে আইছে ওখানে বাইরিবার সময় ওখানে তারা একটা সাফলের মতো একটা জিনিস গ্রিলুল বাঙ্গন এটা ওখানে ফালাইয়া আইছে ফালাইয়া আওয়া এরপরে বার হয়েছে এরপরে আমার মুখের টেপ কোনো মতে আমি একটু ফাঁক করছি ইয়ে করে ফাঁক করি এরপরে ডাকছি তাইরে আর আমার বউ ও আছিল তাই বিছনার কোনার মাঝে গিয়া লুকাইয়া বইতে আছে আর তাইরে পাইছি না এরপরে তাই মোবাইল নিছি না এরপরে তাই মোবাইল দিয়ে আমরা ইয়া সবরে ফোন করছি এরপরে যাওয়ার পরে আমরা আশেপাশে যারা তোমরা মোবাইল সব নিচে গিয়া আমরা মোবাইল সব নিচে গিয়ে পরে আমার মোবাইল পাইছি বেগর ভিতরে মোবাইল ঢুকাইয়া আর ব্যাগটা নিতে ভুলি গেছে ব্যাগটা রয়ে গেছে কিটা ব্যাগ এটা এমনি পলিথিনের বেগ ইমিটেশন আছিল তা মেরার ইমিটেশন থাকে না নি ওটা সইতে ওরা ঢুকাইছে পরে যাচ্ছে ইমিটেশন নেন না আর ইমিটেশনের লগে আমার মোবাইলটাও রয়ে গেছে বাকি মোবাইল পটেন আর বাকি মোবাইল আমার বড় ভাইয়ের মোবাইল নিচে আমার বৌদির মোবাইল নিচে আর তাই মোবাইল নিয়ে লুকাইয়া বিছনার কোনা দিয়ে বইতাছে কেন বেড কভার দিয়ে ডাকিয়া তাইরে ধরতে পারতে না কোনার বাংসা তো প্রথম আইয়া ই দরজা আনছে ই দরজা ভাঙছে ভাঙ্গিয়া ঢুকিয়া এখানে আমার ভাই বৌদি তারা আসলা তারা এখানে মারতে দাদিছে দাইছে ধরিয়া এটা গোড্রেজ ভাঙছে এই গোড্রেজটা ভাঙ্গিয়া এদিকে আইছে এটা আমরা রান্না করাইয়া এদিকে আইয়া এই ঘর মেইন ঘর আওয়াজ হয় এদিকে আইছে আইয়া প্রথম এরপরে অগরো গেছে লাইট বন্ধ তারা লাইট জ্বালাইছে আইয়া লাইট জ্বালাইয়া অগরো আইয়া দরজা এমনি বান্ধা আছিল আমি দরজার ভাই দরজা টানিয়া ধরছি তারা 4-5 জনে মিলিয়া দরজা খুলিয়েও আমারে ধরছে পিস্তল দেখাইছে করছে দেখানির লগে ওখানে আনি আমার হাত পা মুখে দিয়ে বান্ধিয়া কই কিতা আছে টাকা পয়সা কই আছে ফটাফট কো না অন্য মারিয়া যাই মুখিয়া এরপরে মুখ বান্ধা রয়েছে আমার পিছন দিকে হাত বান্ধা রয়েছে বান্ধা অবস্থায় আমি তারা ইশারা দিয়া কইছি অন্য আমার টাকা আছে অন্য কলতা আছে অন্য ইয়ে আছে ও তারা সব লইয়া গেছে এরপরে যাওয়ার সময় আমার পিছন দিকে কইছে ফাও বানছে বান্ধিয়ে বিছনার থাকি ওইখানে বিছনা আছে বিছনার থাকি বেড কাভারটা লামাইছে বেড কাভার লামাইয়া আমার উপরে বেড কাভার দিয়া এরপরে গেছে এরপরে কিতা কইতা বান